গ্রাউন্ড অ্যাডভান্টেজটা রয়েছে এবং আরজের কাছে। এফবিআই তারচির এবং এপেক্স ডুয়োতে কন্টিনিউ করে যাচ্ছেন, অবশ্যই তারা কিন্তু ফাইট নিতে ইন্টারেস্টেড। এদিকে লেজার এখনো পর্যন্ত জিতে রয়েছে, সিজে আপাতত কিন্তু ড্যামেজ দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন, স্মোক থ্রু ট্রেস করতে চাইছেন, বাট আপাতত যাচ্ছে গ্রেনেড আসছে ফ্রিকোয়েন্টলি, এটাই হচ্ছে বড় বিষয়। দেশস্টর্মের গ্রেনেড কোনোভাবেই কিন্তু পাস করে যেতে পারেনি টিএসডব্লিউ স্পোর্টস। দেয়ার আউট অফ দ্য ম্যাচ। এ1আরজি স্পোর্টস তারা মিরামার আসলেই যেন একেবারে বাঘের গর্জনটা দিয়ে দেন এবং নিজেদের যাত্রা চিনিয়ে যান। একের পর এক এলিমিনেশন টেক করে যাচ্ছেন লেজার স্পোর্টস। খালি হাতে থাকা টিম এর একমাত্র প্লেয়ার আছে এখন অনিক। তিনি কি করতে পারবেন? তিনি পারবেন এবারে একজন প্লেয়ারকে এলিমিনেট করতে? এটা কিন্তু দেখার মতোই একটা বিষয়। এ1আরজি স্পোর্টস ফুল রস্টারে রয়েছে, মোমেন্টাম চেঞ্জ হতেই পারে। মোমেন্টাম চেঞ্জ হতেই পারে। টেকডাউন করার চেষ্টা, রাউডিকে টেকডাউন করেছেন, এলিমিনেশনটা কনফার্ম করবেন, বাট সেটা এখনো পারলেন না। নেড আসছে, বাট তার আগে কিন্তু রাউডের এলিমিনেশনটা কনফার্ম করেই এসেছেন। একটি মাত্র এলিমিনেশন রয়েছে লেজারের কাছে, একটি মাত্র এলিমিনেশন, সেটাও এসেছে কিন্তু একেবারে লাস্টে। বাট অনিক তিনি কি এলিমিনেশনটাকে ডিনাই করবেন কিনা, নাকি তিনি আসলে এখনো ফাইটে নিতে ইন্টারেস্টেড? সিনিস্টারকে করেছেন টেকডাউন, অনিকের দিকে নেড এসেছে, বাট পারলেন না। উপর থেকে সাপোর্টটা কিন্তু দিয়েছেন সিজে বয়, এন্ড দিস ইজ ইট। এইটার আশাই ছিল কিন্তু তাদের দর্শকরা। এন্ড হ্যাপি উইনার চিকেন ডিনার ফর এ1আরজি। মিরামার কিংস আর ব্যাক, এন্ড মিরামার ম্যাচে এসে 13 এলিমিনেশনের চিকেন ডিনার, দ্যাট মিন্স 23 পয়েন্টের একটা বিশাল জাম্প কিন্তু দিচ্ছে।